তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক, আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি, সে হয়তো মসজিদেও আসে, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো হজ উমরা করতেও যায়, অথচ তার কোনো আমল, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, দান করুক, সাদাকা করুক, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। রমাদান মাস আসছে, আমলের মাস। আমরা অনেক কষ্ট করে আমল করি, ইবাদত করি। অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে, আমাদের কিছু বিচ্ছুতির কারণে, কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম, আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ না করেন, কবুল না করেন, অ্যাকসেপ্ট না করেন, তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে? অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগী করি, যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না। আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে মানুষগুলোর কোনো বদামলের কারণে, কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না। আবার অনেকে সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা সেই হতভাগা যাদের সে আমল, ইবাদত কষ্ট করে করা নেক আমল, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না? এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী মানুষের কথা আমরা বলবো, তারা হলো কুফর এবং শিরকে যারা লিপ্ত। কিসে লিপ্ত? কুফর এবং শিরকে লিপ্ত। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নামে মুসলমান, অথচ আপনার মধ্যে শিরক আছে, কুফর আছে। তো এরকম যদি হয়, তাহলে শিরক এবং কুফরে থাকা ব্যক্তি, এই ব্যক্তি যত নেক আমল করুক, সে নিজেকে মুসলমান মনে করছে, হয়তো তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে, কোন শিরক থাকে, মানে বড় শিরক, যে শিরকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে যদি কুফরি থাকে, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক, আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি, সে হয়তো মসজিদেও আসে, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো হজ উমরা করতেও যায়, অথচ তার কোনো আমল, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, দান করুক, সাদাকা করুক, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হতভাগ্য মানুষের কাতারে যেন শামিল না করেন। ঈমান আনার পর যদি আমরা কুফরি করি, আল্লাহর কোন বিধানের প্রতি যদি অস্বীকৃতি প্রকাশ করি, জ্ঞাপন করি, বিশ্বাস করি, বা আল্লাহর কোন বিধিবিধানকে যদি আমরা অবিশ্বাস করি, অস্বীকার করি, তাহলে সেটা হবে কুফরি। তাহলে প্রথম হতভাগা মানুষদের কথা জানলাম, যাদের আমল ইবাদত কিছুই কবুল হয় না, কোনো আমল কবুল হবে না। সেটা আর্থিক দান হোক, সেটা হজ উমরা হোক, সেটা কোন নফল আমল হোক, ফরজ আমল হোক, সেটা শারীরিক ইবাদত হোক, সেটা আর্থিক ইবাদত হোক, কিছুই কবুল হবে না যদি কিসে লিপ্ত থাকে? শিরক এবং কুফরে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শিরক এবং কুফরের এই বিষ বাষ্প থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। একটা জানলাম। নাম্বার 2, যারা তাকদীরকে অস্বীকার করে। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন, আপনি যখন ভাগ্যের কথা বলবেন, আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন, যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে, বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে, এরকম কথা যখন বলেন, অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর এর কাজা ফয়সালা এগুলোকে মানে না। আরে রাখ তোর তাকদীর, আমারটা আমি দেখব, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো? ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় যে তাকদীরকে অস্বীকার করা, এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা। যৌক্তিক বিষয়কে অস্বীকার করা, ঈমানের যে রুকনগুলো আছে, স্তম্ভগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল, হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে, জিবরিল এসে বলেছেন, মাল ঈমান, হে মুহাম্মদ আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে বলেছেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যার অর্থ হলো ঈমান হলো আল্লাহ, ফেরেশতাগণ, নবী রাসূলগণ, আসমানি কিতাবসমূহ, আখিরাতের প্রতি বিশ্বাস করা এবং বিশেষভাবে বিশ্বাস করা তাকদীরের ভালো মন্দের প্রতি। এই পয়েন্টটাকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন, কারণ ঈমানের অন্য পয়েন্টগুলো নিয়ে এত ঝামেলা নাই। শয়তান যত বেশি মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে এই শেষের ঈমানের রুকনটা নিয়ে, অর্থাৎ তাকদীরের রুকনটা নিয়ে। এইজন্য তাকদীর নিয়ে যদি কারোর মধ্যে সন্দেহ হয় অথবা তাকদীরকে যদি কেউ অস্বীকার করে, তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল, সে নফল আমল করুক, ফরজ আমল করুক, শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক, এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদীরকে কি করে, অস্বীকার করে। অতএব আমরা আল্লাহর তাকদীর এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না? আল্লাহর তাকদীর এবং আল্লাহর ইলম, আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না। এরপর 3 নম্বর যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণী মানুষ, এদের সালাত কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের ইবাদত বন্দেগী কবুল হবে না। এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান। আবারও এক নজরে বলে দিচ্ছি, নাম্বার 1, যারা কুফর এবং শিরকে লিপ্ত, তাদের কোনো আমলই কবুল হবে না। নামাজ না, শুধু কোনো আমলই কবুল হবে না যদি শিরকে আকবর এবং কুফরে আকবরে লিপ্ত হয়। আর 2 নম্বর হলো যারা তাকদীরকে অস্বীকার করে, এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে মুনকিরুম বিল কদর, কদরের অস্বীকারী এই ব্যক্তির সালাত, এই ব্যক্তির ইবাদত, এই ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না কোনো। নাম্বার 3, মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করে, কথা মানে না, আদব লেহাজ করে না, মা বাবার নাফরমান, উকুকুল ওয়ালিদাইনের কবিরা গুনাহে লিপ্ত, এই পাপিষ্ঠ, এই অপরাধী নরধম, তার আমল, তার সালাত আল্লাহর কাছে কবুল হবে না। নাম্বার 4, যে ব্যক্তি কাউকে দান করে আবার খোঁটা দেয়, দান করে বলে বেড়ায়, গল্প দিয়ে বেড়ায়, যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময়, তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয়, স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে, অর্থাৎ এক কথা খোঁচাখুচি করে এবং খোঁটা দিয়ে বেড়ায়, দান করে আবার যাকে দান করছে তাকে কষ্ট দেয়। আল্লাহ মাফ করুক আমাদেরকে সেই মান্নান, অর্থাৎ এইরকম ব্যক্তি দান করে খোটাখুটি দেয়, তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বর। 5 নম্বর হলো মসজিদে নববীর আশেপাশের যে এলাকা, অর্থাৎ হারামের যে এলাকা মদিনার, সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ব্যক্তি অথবা ফাসাদ সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয়, এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না। 6 নম্বর হলো 2 ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোলে লিপ্ত হয়, হতে পারে কোনো বিষয় মনোমালিন্য, কিন্তু আপনি মারামারি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন, এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না। আপনাকে ছাড় দিতে হবে, আপনার ভুল নাই, তারপর আপনি ছাড় দেন, ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন, আপনি অন্তত গন্ডগোল বাড়ায়েন না। যদি না করেন তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আমরা জানি তারও কি হবে না, আল্লাহর কাছে তার সালাত তার মাথার উপরে উঠবে না, তার নামাজটা কবুল হবে না। 7 নম্বর হলো সেই ইমাম, যে ইমামের উপরে তার মুক্তাদিরা, তার অনুসারীরা যৌক্তিক কারণে অসন্তুষ্ট, তার নামাজও তার মাথার উপর উঠবে না, অন্য আমল কবুল হতে পারে। 8 নম্বর হলো সেই নারী, যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কি না সন্তুষ্ট না যৌক্তিক কারণে, তাহলে সেইটাকে যদি পাত্তা না দিয়ে পড়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সে নামাজের সওয়াব পৌঁছায় না, এটা মাথার উপরে যায় না। আর 9 নম্বর হলেন ওই কৃতদাস, তিরমিজি বর্ণনা অনুযায়ী, যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অন্যায্য কোনো কারণ ছাড়া, মানে শরিয়া গ্রাহ্য কারণ ছাড়া সে পলায়ন করেছে, তার উপরও একই কথা প্রযোজ্য, তার সালাত উপরে যাবে না বা তার সালাত কবুল হবে না। এরপর 10 নম্বর হলো ওই নারী, যেই নারী মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু সুগন্ধি মাখায় গেছে, আশপাশে মানুষকে ফিতনা ফেলতেছে, এত ভারী পারফিউম, স্প্রে, আতর ইত্যাদি ব্যবহার করে, প্রসাধন ইত্যাদি ব্যবহার করে গেছে যে আশপাশে মানুষের নাকে তার ঘ্রাণ যায়, এই নারী গুনাহগার। এমনকি নামাজ যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যতক্ষণ মধ্যে সে ফিরে এসে এটা দূর না করে। তিনি যেটা করতে পারেন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন, অর্থাৎ বাসা বাড়িতে। আর 12 নম্বর হলেন ওই হতভাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে, তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না। 11 নম্বর এটা। 12 নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না, তার নামাজের আমলটা কবুল হবে না। আর 13 নম্বর হলেন ওই নারী, যে নারী প্রাপ্তবয়স্কা অথচ ওই যে সতরটা ঠিক মতো ঢাকেন না, তার নামাজও কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি, এই যে এসে ওয়াজ মাহফিলে আসলেন, কথা শুনলেন, বসলেন, আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই? নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন, একটু দিনই কথা শুনলেন, এই আমলটা আপনার আমল নামায় যুক্ত হোক, আমি চাই কি চাই না বলেন? তাহলে এই 13 প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা শামিল না হই।
আমার মধ্যে যেন এই 13টার কোনোটা গুনাহ যেন না থাকে। আমরা সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার, সেরকম আমলওয়ালা, আমার আমলের হেফাজত করনেওয়ালা, ইখলাসওয়ালা, নেককার এবং ঈমানদার